নমস্কার, সপনা ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। কবি বলেছিলেন মেলাবেন তিনি মেলাবেন, আর তা যেন সত্যি প্রমাণ করলেন শ্রীরামচন্দ্র। রাম তুমি কার এ নিয়ে যখন অন্যান্য জেলায় রাজনৈতিক পারদ তুঙ্গে, তখন রামনবমীর মিছিলে পাশাপাশি হাঁটলেন বিজেপি এবং তৃণমূল নেতারা। এলাকার একাধিক তৃণমূল নেতাকে এদিন রামনবমীর মিছিলে দেখা গিয়েছে। যদিও দুই দলের নেতাদেরই দাবি এটা ধর্মীয় উৎসব, সব সনাতনেরাই আসবেন। সাথে অবশ্য একে অপরের প্রতি ছুড়ে দিয়েছেন কটাক্ষের তীরও। সারা রাজ্যের পাশাপাশি এদিন মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বজরং দল, যে মিছিলে একই সঙ্গে পা মিলিয়েছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস, পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার, সাগর দাস, যুব সমিতির অভিজিৎ দাস, অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি বিজেপির জেলা কমিটির সদস্য রূপেশ আগরওয়াল সহ অন্যান্য গেরুয়া শিবিরের নেতারাও ছিলেন। তৃণমূল নেতৃত্বের দাবি, তারা এখানে কোনো রাজনীতি করতে আসেননি, সনাতনী হিসেবে এসেছেন। আমি আবার বলি, এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি বলে কিছু নেই। এখানে আমরা আজকে যে বেরিয়েছি, আজকে রামের যে রামনবমী, রামের নামে আমরা আজকে বেরিয়েছি। আমরা হিন্দু এবং আমরা সনাতনী। এখানে পার্টি পলিটিক্স রাজনীতি বলে কিছু নেই। আমরা এখানে কোনো ভোটের রাজনীতি করতে আসিনি। আমরা হরিশ্চন্দ্রপুরবাসী আজকে শ্রী রামের নামে রামনবমী উদযাপন নিয়ে আজকে রাস্তায় বেরিয়েছি। এটা বিগত আমরা 5 বছর থেকে করে আসছি এবং আগামী দিনে এটা হবে। এটা আমাদের হিন্দুদের প্রোগ্রাম, এটা আমাদের সনাতন ধর্ম, এটা আমরা পালন করে আসছি, আগামী দিনেও করব। এখানে ভোট ব্যাংক নিয়ে আমরা কোনো কথা বলতে আসিনি। হ্যাঁ, আমরা আপনাকে বলি, আজকে আমাদের যেটা রামনবমীর প্রোগ্রাম, এটা আমরা রামনবমী হিন্দু হিসাবে করছি। আগামী দিন কাল থেকে আমরা নিজের ভোট ব্যাংক নিয়ে নামবো এবং আমরা যেটা ভোটের রাজনীতি করব সেটা হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে আমরা নামবো। লক্ষ্মীর ভাণ্ডার, পথশ্রী, কন্যাশ্রী, সেই নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইবো এবং মানুষ আমাদেরকে দুহাত তুলে ভোটটা দিবেন। এটা আগামী দিনে আমাদের প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম আমাদের রামনবমী, সেটা আমরা রামনবমী প্রোগ্রাম করছি। এখানে কোনো ভোটের রাজনীতি আমরা করতে আসিনি। ধর্ম নিয়ে তৃণমূল আমরা কোনোদিনই রাজনীতি করিনি এবং ভোট চাইনি, আর আগামী দিনেও চাইবো না। বিজেপির এটা কালচার, ওনারা শুধু ভোট চাইবেন শুধু ধর্মের নামে, ওদের কোনো উন্নয়ন নেই। আগামী দিনে ওরা উন্নয়ন করতে পারবে না। মমতা ব্যানার্জি উন্নয়ন করে আসছেন, আগামী দিনেও মমতা ব্যানার্জি উন্নয়ন করবে। যদিও পাল্টা বিজেপির দাবি সামনেই ভোট, তাই রাজনীতি করতে তৃণমূল এখানে এসেছে। দেখুন, আমি তো একজন সনাতনী। সব থেকে প্রথম কথা হলো আমি একজন সনাতনী। এটা হচ্ছে রামনবমীর মিছিল। প্রসিদ্ধ মর্যাদার রাম, যার উপর সমস্ত হিন্দুদের, সমস্ত সনাতনী ধর্মাবলম্বীদের আস্থা আছে, এবং যারা যদি মনে করে যে রামের নামের উপর আস্থা নেই, তো রাম নাম জব শোনাবে ভূত পিশাচ দুর্ভাগে, তো সেই রকম দেখা গেছে যে রামের ধ্বনি শুনে আমাদের মাননীয়কে ভাবতে দেখা গেছিল আমাদের কানে। আমরা রামের উপর বিশ্বাস করি এবং রাম শব্দের উপর এতটা ভরসা আছে এবং এতটা শক্তি আছে যে মাননীয় আজ রামনবমীর ছুটি দিতে বাধ্য হয়েছে। এই ছুটি উনি কোনোদিন দেননি। ওনাকে বাধ্য হয়েছে তৃণমূলের নেতা কর্মীদেরকে রামনবমীর মিছিলে হাঁটতে গিয়ে বাধ্য করা হয়েছে। এটা ওদের সুরসুরি। আমাদের তো বিজেপি বলেছে সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিকাশ। এক জায়গাও কি মোদিজির ভাষণের মধ্যে কোথাও দেখা গেছে ধর্মের নামে সুরসুরি দিয়ে ভোট দিয়েছে? একবার উনি বলেছেন ধর্মের সুরসুরি দিয়ে ধর্মের বিভাজন করেছেন। কোথাও দেখাতে পারবেন যে নরেন্দ্র মোদী ধর্মের বিভাজন করেছেন, হিন্দু মুসলিমের বিভাজন করেছেন? তৃণমূলের চিন্তাধারা থাকতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা ভারতীয় জনতা পার্টি দিনের বেলাও করি, রাত্রে বেলা করি, ঘুমাতে পারি, তাদের চিন্তাধারা থাকতে পারে যে দল এই বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এখন আমাদের বিজেপির পিছনে লাইন দিতে হবে। রামনবমীর মিছিল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্য জুড়ে চলা ধর্মের আভরণে থাকা বিভাজনের রাজনীতির তীব্র প্রতিবাদ জানিয়ে কি বললেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, শুনব। রামনবমী, তাকে কেন্দ্র করে কতগুলো এমন পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে বলে বোঝা যাচ্ছে, যেটা খুব বেঠিক, বিপজ্জনক এবং খারাপ। আমাদের রাজ্যে সব কখনো ছিল না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং তারপর বিশেষ করে তার পিছন বিজেপিকে যেভাবে টেনে আনা হয়েছে, একটা কোথাও যেন বিভাজনের রাজনীতি, উস্কানি
পারস্পরিক একটা বিরোধের রাজনীতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটা বিপজ্জনক। এটা বাংলার মানুষ কখনো সহ্য করেনি। আগে কখনো পশ্চিমবাংলায় এই জিনিস ছিল। প্রত্যেকটি মানুষের নিজস্ব বিশ্বাস, ধর্ম পালন, উৎসব, তার অধিকার আছে। উৎসবের একটা স্বাভাবিক সহজাত প্রক্রিয়াও আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে আমাদের রাজ্যে ছিল না, এরকমভাবে উৎসব যেন তৈরি করা হচ্ছে যার লক্ষ্য আসলে বিভাজন করা। বিভাজন করার মনোভাব থেকেও কি উৎসব? রামনবমী অতএব পাল্টা রামনবমী এসব তো ছিল না পশ্চিমবাংলায়। ফলে যেভাবে আমরা গত বছর দেখেছি, অথবা এবছরেও আমরা যেভাবে গত কদিন ধরে দেখছি, মুখ্যমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি আছে, প্রধানমন্ত্রী যা বলছেন তার মধ্যে উস্কানি। রামনবমী তাকে কেন্দ্র করে কি কোনো একটা কুটিল চক্রান্তের প্রচেষ্টা হচ্ছে? কখনো চলতে পারে না, মেনে নেওয়া যাবে না। সতর্ক থাকুন, সজাগ থাকুন। উৎসবের নাম করে যেন বিষ ঢেলে দেওয়ার ব্যবস্থা করার সুযোগ কেউ না পায়। মানুষের যার যার বিশ্বাস তার, অধিকার তার, এবং সমস্ত কিছু মিলিয়ে বিচার ব্যবস্থা তারা যখন কোনো মত দেয়, সেই মতের বাইরে কারোর চলা যাবে না, চলতে পারে না। কোনো রকমের উস্কানি বরদাস্ত করা বাংলার মানুষ করবে না। এটা প্রধানমন্ত্রী মনে করুন আর মুখ্যমন্ত্রী মনে করুন, বাংলার মানুষ কোনো উস্কানিতে পা দিতে রাজি হবেন না। সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আমাদের একটাই আবেদন, যার যার বিশ্বাস তার, যেন বিশ্বাসকে কেন্দ্র করে কোনো রকমের বিভাজন আমাদের কেউ তাদের। মালদা থেকে তানুজ্জান, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।